তো আমি এখন বের হলাম নদিয়ার জন্য। নদিয়াতে ট্রেনিং করাতে যাচ্ছি আমি আর সঞ্জয় ভাই। তো আসলে আমাদের একটা বাসের কথা ছিল, বাট বাসটা ধরা হয় নাই, হলো না। তো এখন আমরা এখান থেকে শিলিগুড়ি যাব। শিলিগুড়ি যাওয়ার পর তারপর সেখান থেকে বাসে করে বহরমপুর, বহরমপুর থেকে করিমপুর। ওকে, মানে শিলিগুড়ি থেকে 8টা সাড়ে 8টাতে বাস ছাড়ে। তো আমরা ভাবছিলাম যে বাস ধরতে পারবো কি না। তো থ্যাঙ্কফুলি আমরা বাস ধরতে পারি। তখন বাজে 8টা 20। তো 8টা 20-তে শিলিগুড়ি থেকে বাসে করে আমরা বহরমপুরের দিকে রওনা হই। তো তারপর আমরা বহরমপুর আসি, এসে সকাল 6টার দিকে পৌঁছাই। সকাল 6টার দিকে বহরমপুর পৌঁছাই। তারপর সেখান থেকে আমরা ফোন করে জানি যে কোথায় আসতে হবে। তারপর সেখান থেকে আমরা মহিষবাথানের দিকে রওনা হই। তো আস্তে আস্তে প্রায় 8:30-9টা বেজে যায়। তো তারপর থেকে তো একটা আমাদের যেই বাড়িটা, এই বাড়িতে কেউ থাকে না, তাই এই বাড়িতে আমাদেরকে মানে থাকতে দেওয়া হয়েছে। সেটা খুবই ভালো বাড়ি, পরিবেশটাও খুব ভালো আশেপাশে। তো আমরা এখন খাওয়া দাওয়া করলাম, এখন আমরা রেস্ট করব। 3টার থেকে আমাদের ট্রেনিং করানো শুরু হবে। আমরা এখন আছি নদিয়াতে, নদিয়ার মহিষবাথান, রহমতপুর। আমরা ঘুরতে এসেছি এখানে। এই যে বাচ্চাগুলো খেলছে, তো 2-1টা আমাদের ওখানকার মানে স্টুডেন্টস আছে এখানে, দেখো। তো ফাইনালি আমরা আমাদের ড্রেস নিয়ে বের হয়েছি। তো এখন আমরা গ্রাউন্ডের দিকে যাচ্ছি। এখানে আমরা ট্রেনিং করাবো অ্যাকচুয়ালি ট্রেনিং করাবো। স্টুডেন্টসরা আসা শুরু করেছে। তো আজকে আমাদের এই যে ট্রেনিং চলছে, এতক্ষণ থেকে ট্রেনিং করাতে করাতে আমাদের গলা ভেঙে গেছে। তো আমাদের এখন 5 মিনিটের ব্রেক আছে। তো ব্রেকে আমরা এখন সবাই ড্রেস আপ করবে। ঠান্ডা একটু বেশি আছে, তাই এখন সবাই একটু মানে শু পরবে আর জ্যাকেট পরে আসবে। তো আমরাও পরে নেব। আমরা এগিয়ে থাকবো না, আমরা পরবো। ওকে, তো আজকে রাত 10টা-11টা পর্যন্ত ট্রেনিং চলবে। ওকে, তো সাউন্ড কই? তো ওইখানে একটা বোন সিনিয়র, মানে সিনিয়র বলতে এজে সিনিয়র, ভালো পারফরমেন্স। এই যে নাম হচ্ছে প্রিয়ালি। তো সে খুব ভালো ট্রেনিং করায়। তো এখানে বাচ্চাদেরকে ট্রেনিং করাচ্ছে, আর এদিকে আমাদের সেন্সে সঞ্জয় করাচ্ছে। এর হচ্ছে ঠান্ডার মধ্যে সবাই জ্যাকেট ট্যাকেট পরে এসেছে। আমি পিয়ালি দাস, মহিষবাথান নদিয়া জেলায়। আমাদের এখানে আজকে
নাইট ট্রেনিং হচ্ছে। জলপাইগুড়ি থেকে সেন্সাই রাজু রায় এবং সঞ্জয় রায় এসেছেন এবং আমাদের সাথে মানে আমাদের শেখায় বিশ্বজিৎ সেন্সাই এবং আমাদের এখানে পিটি প্যারেড তারপরে প্রাণায়াম করানো হয়। আর রোজ সকালে ভোরবেলায় উঠিয়ে যোগা করানো হয়। আজ 2025-এর 1 জানুয়ারি আমাদের এখানে চলছে 24 ঘন্টার ক্যারাটে নাইট প্যারেড প্রোগ্রাম। আমরা বাচ্চাদের এখন থেকে নিজের ক্ষমতা বৃদ্ধি করার জন্য নিজের রক্ষা নিজেই যাতে করতে পারে সেই উদ্দেশ্যে আমরা এদের ক্যারাটে প্রশিক্ষণ দিচ্ছি এবং সাথে সাথে এরা যাতে ভবিষ্যৎ জীবনে এরা সার্টিফিকেট পেয়ে বা নিজের ক্যাটাগরি অনুসারে উন্নতি এদের হয় আর কি, সেই হিসাবে আমরা এদের কোচিংয়ের সাথে সাথে টেস্ট নেওয়ার ব্যবস্থা করছি। কমসে কম 50 জন বাচ্চা আছে যারা এখানে প্রশিক্ষণ নিচ্ছে, তাদের টেস্ট নেওয়া হবে। এতক্ষণ থেকে ট্রেনিং কেমন লেগেছে? জোরসে বলো। ওকে ঠিক আছে। এতক্ষণ পর্যন্ত ট্রেনিং হয়েছে, তো এখন বাজে টাইম 9:20। তো এতক্ষণ পর্যন্ত হয়েছে, এখন খাওয়া দাওয়া করতে যাবে, তো তারপরে দেখা যাক। তো আমরা সকাল এসেছি। এটা হচ্ছে ক্লাব রুম যেটা খুব সুন্দর করে বানানো হয়েছে, নিচটা ঢালাই করা, তারপর বাঁশ দিয়ে বানানো হয়েছে কাঠামোটা, বাট ইটস লুক পারফেক্ট, একদম সুন্দর একটা ঘর। এরকম ছোটা সা ঘর। ওকে, এই যে সকালে কয়েকজনই এসেছিল, তো তাদেরকে হালকা করে ওয়ার্ম আপ করে এক্সারসাইজ করতে হবে। আমি ঠিক ধরেছি। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার। সো আমরা রেডি এখন। এই যে আমাদের ভাইয়ের এই কাজটা হয়ে গেলে আমরা মাঠে যাব, আর এখন হবে সব থেকে হার্ড ট্রেনিং, দ্যাটস মিন कमांडो ट्रेनिंग, जिसको बोलता है रगरानी, ऐसे ही कुछ ना। तो এখন আমরা রেডি, তো আমরা এখন যাব। আর মিন্স কমান্ডো ট্রেনিং, তারপর কমান্ডো ট্রেনিং পর এক্সাম, কারাটে এক্সাম কীভাবে হয় সেটা এক্সাম মানে মক এক্সাম হবে এখানে। তো সেটার জন্য আমরা মাথার পিছনে হাত, চলো চলো। চলো 4 জনকে পাঠাও এখান থেকে। চলো আরেকটু। চলো, দেখবে পা লাগবে, পিছনের জন্য পা লেগে যেতে পারে। আবার পাথরের দিকে কেন যাস তুই ভাই? চলো আসো।
আমাদের এখানে ট্রেনিং চলছে এখন, আর 1 ঘন্টার মতো ট্রেনিং হবে। তো এই যে সব হাতের ক্যাম্পস অ্যান্ড পায়েরগুলো সেগুলো রিভাইজ হচ্ছে।